হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, কাউকে কোনো কিছু করা লাগতেও পারে বা কোনো কিছু করতে হতেও পারে। বাংলা এই সেন্সকে যখন আমরা ইংরেজিতে করতে যাব তখন যে ইংলিশটি ব্যবহার করব আমরা সেটা হলো মে হ্যাভ টু অথবা মাইট হ্যাভ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। যেমন আমি যদি বলি যে আমাকে ইংরেজিতে কথা বলা লাগতেও পারে, তাহলে ইংলিশটা হয়ে যাবে আই মে হ্যাভ টু স্পিক ইংলিশ। যদি বলি যে আমাকে ইংরেজি শেখা লাগতেও পারে, তাহলে হবে আই মে হ্যাভ টু লার্ন ইংলিশ। যদি বলি তোমাকে ইংরেজি শেখা লাগতেও পারে, তাহলে ইউ মে হ্যাভ টু লার্ন ইংলিশ। যদি বলি তাকে ইংরেজি শেখা লাগতেও পারে, হি মে হ্যাভ টু লার্ন ইংলিশ। যদি বলি আমাকে ফুটবল খেলা লাগতেও পারে, তাহলে আই মে হ্যাভ টু প্লে ফুটবল। যদি বলি তোমাকে ক্রিকেট খেলা লাগতেও পারে, তাহলে ইউ মে হ্যাভ টু প্লে ক্রিকেট। যদি বলি আমাকে ঢাকা যাওয়া লাগতেও পারে, তাহলে আই মে হ্যাভ টু গো টু ঢাকা। যদি বলি আমার বন্ধুকে ঢাকা যাওয়া লাগতেও পারে, তখন সাবজেক্ট হবে মাই ফ্রেন্ড মে হ্যাভ টু গো টু ঢাকা। যদি বলি যে আমাকে এই মার্কেট থেকে একটা নতুন মোবাইল ফোন কেনা লাগতেও পারে, তাহলে আই মে হ্যাভ টু বাই এ নিউ মোবাইল ফোন ফ্রম দিস মার্কেট। যদি বলি আমাকে বাড়ি আসা লাগতেও পারে, তাহলে আই মে হ্যাভ টু কাম অ্যাট হোম। যদি বলি আমাকে হাসা লাগতেও পারে, তাহলে আই মে হ্যাভ টু লাভ। যদি বলি আমাকে লোকটাকে সাহায্য করা লাগতেও পারে, তাহলে ইংলিশটা হবে আই মে হ্যাভ টু হেল্প দ্য ম্যান। ভিউয়ার্স, সাবজেক্টের জায়গায় পরিবর্তন করে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। যেমন যদি বলি যে আমার বন্ধুকে ঢাকা যাওয়া লাগতেও পারে, তাহলে মাই ফ্রেন্ড মে হ্যাভ টু গো টু ঢাকা। যদি বলি আমার মাকে ভাত রান্না করা লাগতেও পারে, তাহলে মাই মাদার মে হ্যাভ টু কুক রাইস। যদি বলি যে আমার বাবাকে আমার জন্য একটা কম্পিউটার কেনা লাগতেও পারে, তাহলে মাই ফাদার মে হ্যাভ টু বাই এ কম্পিউটার ফর মি। ভিউয়ার্স, এটা হলো অ্যাক্টিভ স্ট্রাকচার। এর প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে মে হ্যাভ টু বি অথবা মাইট হ্যাভ টু বি। অর্থাৎ সাবজেক্ট কোনো কিছু করবে না, সাবজেক্টকেই কোনো কিছু করতে হবে বা করা লাগতেও পারে, এরকম সেন্সে যে বইটা কেনা লাগতেও পারে, মাছ ধরা লাগতেও পারে, ভাত খাওয়া লাগতেও পারে। সাবজেক্ট কোনো কিছু করবে না, সাবজেক্টকেই কোনো কিছু করা হতে পারে। যেমন আমি যদি বলি একটা বই কেনা লাগতেও পারে, তাহলে এ বুক মে হ্যাভ টু বি বট। আমি যদি বলি লোকটাকে সাহায্য করা লাগতেও পারে, তাহলে দ্য ম্যান মে হ্যাভ টু বি হেল্পড। ভিউয়ার্স, যদি বলি যে উপন্যাসটা পড়া লাগতেও পারে, উপন্যাস কোনো কিছু পড়বে না, উপন্যাসকেই পড়া লাগতে পারে। যেমন তাহলে ইংলিশটা হবে দ্য নভেল মে হ্যাভ টু বি রেড। যদি বলি এই মার্কেট থেকে একটা নতুন কম্পিউটার কেনা লাগতেও পারে, তাহলে এ নিউ কম্পিউটার মে হ্যাভ টু বি বট ফ্রম দিস মার্কেট। ভিউয়ার্স, এভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনারা ইংরেজি শিখতে পারবেন না। প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই। একটা করে ওয়ার্ড দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করার অভ্যাস তৈরি করতে হবে। ভিউয়ার্স, যদি বলি যে ক্রিকেট খেলা লাগতেও পারে, তাহলে ক্রিকেট মে হ্যাভ টু বি প্লেড, প্যাসিভ স্ট্রাকচার।
হ্যালো ভিউয়ার্স, যদি বলি যে লোকটাকে গ্রেপ্তার করা লাগতেও পারে, এখানে লোকটা কাউকে যে গ্রেপ্তার করবে এমনটা না, লোকটাকেই গ্রেপ্তার করা লাগতে পারে, প্যাসিভ স্ট্রাকচার। তাহলে দ্য ম্যান মে হ্যাভ টু বি অ্যারেস্টেড। যদি বলি ভাত খাওয়া লাগতেও পারে, তো ভাত তো কোনো কিছু খাবে না, ভাতকেই খাওয়া লাগতে পারে, প্যাসিভ স্ট্রাকচার। তাহলে রাইস মে হ্যাভ টু বি ইটেন। ভিউয়ার্স, একটা চিঠি লেখা লাগতেও পারে, তাহলে এ লেটার মে হ্যাভ টু বি রিটেন। হ্যালো ভিউয়ার্স, এভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ।